বন্ধুরা, এই যে খুবই চমৎকার কাবাব, যদি তোমরা এই মজাদার কাবাবটি খেতে চাও, এটা হচ্ছে সয়াবিনের কাবাব। বাসায় কিছু নেই, মেহমান আসছে, তো সয়াবিন দিয়ে খুবই চমৎকার একটি কাবাব বানাতে পারবে। যদি কাবাবটি কিভাবে বানিয়েছি দেখতে চাও, তাহলে চলো চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে সয়াবিনের কাবাব। তো এই যে দেখো, একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু সয়াবিন দিয়ে দিব ফুটাতে। এই যে সয়াবিনগুলো ফুটাতে দিয়ে দিব। এই তো দেখো, সয়াবিনটা ফুটে গেছে। এখন আমি কি করব, এই পানিটা ছেঁকে নেব। এই তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু তেলও দিয়ে দিয়েছি। এখন এই এই তেলের মধ্যে দিয়ে দেব 3টা শুকনো মরিচ এবং কিছু পেঁয়াজ। এবার এগুলো একটু ভেজে নেব। এই তো দেখো, আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এবং শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে। তো এগুলো এখন আমি সব উঠায় নেব। তো এই যে দেখো, এই যে পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে তোমার এই যে সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছে, এটা এখন আমি এই যে ব্লেন্ডারে দেব। এই তো দেখো, আমার এই যে ব্লেন্ডার করা শেষ। তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দেব লবণ, এরপরে দিব আদা রসুনের পেস্ট, এরপরে দিব হলুদ, এরপরে দেব কাঁচামরিচ, তারপরে দেব ধনেপাতা। আমি স্টেপ বাই স্টেপ সব দেখাচ্ছি, যদি স্কিপ করেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন না। এরপরে দিব 15-20টা মশলা একসাথে দিয়েছি, যেমন গরম মশলা, এলাচ, দারচিনি, আদার্স আরও অনেক মশলা আছে, তো সেটা দিয়ে দিব। এটা আমার ঘরে বানানো। তো এরপরে দিয়ে দিব একটা ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যেন একটার সাথে একটা খুব ভালোভাবে মেখে যায়। এরপরে আমি এখন একটু বেসন অ্যাড করে দেব, এটার সাথে দিয়ে আবার খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে যেন কাবাবটা ভেঙে না যায়, খুব সুন্দরভাবে হয়। এই তো ফ্রাই প্যানে তেলটা গরম হচ্ছে, এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে যেটা করছি সেই তেলটা। আর কাবাবে তো মাস্ট পেঁয়াজের বেরেস্তাটা দিলে খুব কাবাবের টেস্টটা খুব ভালো হয়, যেহেতু এখানে চিকেন কিছু দেওয়া হয় নাই। তো এমনিতে খুবই মজাদার হবে। এখানে আপনার পারলে পুদিনা পাতা আরও কিছু অ্যাড করতে পারেন। তো এই যে দেখেন, এখন আমি একে একে সব এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। এই যে সবগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, আমার এক পাশ হয়ে গেছে, এটা আমি এখন উল্টে দেব। সবগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে দেব। আমি সবগুলো করি নাই, সম্পূর্ণ করি নাই, অর্ধেকটা করেছি আর রেখে দিয়েছি, পরে হচ্ছে আবার করব। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার সয়াবিনের কাবাব। তো যারা পারো না তারা আমারটা দেখে করবে, আর যারা পারো তারা কমেন্ট করে জানাবে যে আমি ঠিক করলাম না ভুল আছে কিছু। তো হচ্ছে আজকে এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।